মা বাবার কথা কখনো ভুলবা না। মা সন্তানকে কখনো ভোলে না। ওই সন্তান থেকে দূরপ্রবাসে কত মায়ের সন্তান থেকে ওই ঢাকা শহরে মা ডাক দিয়ে বলো, সন্তান আমি তোমাকে কেমনে থাকবো ভুলিয়া। মা কুরবানির ঈদের মধ্যে ডাক দিয়ে বলে, ও সন্তান, মা কুরবানির ঈদের গোশত পাক করে। সব সন্তান আছে, একটা সন্তান নাই, মার আর ভালো লাগে না। মা কত সুন্দর করে পাক করে, মা তো নিজে খায় না, সব সন্তানকে মা খাওয়ায়, মা নিজে খায় না। মা আর একটা চিন্তা, আমার সন্তান নাই, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, আমার সন্তান নাই, আমাকে আর ভালো লাগে না। সন্তানকে ফোন দিয়া বলে, বাবা ও বাবা একটু তুমি বাসায় আসো, একটু কুরবানির গোশত খাইয়া যাও। ও বাবা একটু বাসায় আসো, কুরবানির গোশত খাইয়া যাও। ও বাবা একটু কুরবানির গোশত খাইয়া যাও। এই কথা মা কত অনুরোধ বিনয় করে বলে। আর এমন এমন সন্তান আছে মা বাবাকে ভোলে, ওই মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে দেখতে পারে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এই যুবক ভাই, কেরানীগঞ্জের মুসলমান, কেরানীগঞ্জের যুবক, কখনো তুমি ভুলবা না, মা বাবাকে ভুলবা না, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না। ওই যে নবী ইব্রাহিম কি করলো, যখন এই কথা বলল, ইসমাইল বলল, বাবা আমার কোনো আপত্তি নাই, তুমি আমাকে জব করো। ও বাবা তোমার চোখে একটা কাপড় বাঁধো, তোমার চোখে একটা কাপড় বাঁধো, না হলে তুমি সন্তানের মায়া কুরবানি করতে পারবে না, আল্লাহর হুকুম তুমি মানতে পারবে না। সন্তানের মায়া মহব্বতে, ওই সন্তানের মায়া মহব্বতে তুমি আমার উপরে ছুরি চালাইতে পারবা না। এই কথা যখন বলল, তখন কি করলো, তখন চোখের মধ্যে একটা কাপড় বাঁধলো। বান্ধার পর যখন বলল, বাবা তুমি আমার হাতে পায়ে রশি দিয়া বান্ধো, যদি তুমি জব করার সময় যদি আমার হাত পা লাগে, তোমার গায়ের মধ্যে আমার বেয়াদবি হবে, আদবের বর খেলাপ হবে, বাবা তুমি আমার হাতে পায়ে রশি লাগাইয়া দাও, রশি দিয়ে বান্ধো। এই কথা বলার পর, এই কথা বলার পর নবী ইব্রাহিম তখন বাঁধলো, হাতে পায়ে বাঁধলো, উবুর করে সবাই যখন ছড়ি চালালো, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ আমার নবী ইব্রাহিম কি করলো। তখন কাঠে না, আবার করলো, আবার যখন চালালো আবার কাঠে না। তখন নবী ইব্রাহিম একটা নিয়াত করলো, এবার যদি হাতের মধ্যে যদি রক্ত লাগে, আমি ছুরি চালা বন্ধ করব না, আমি ছুরি চালা বন্ধ করব না, তখন আমি ছুরি চালা বন্ধ করব না। আল্লাহ তখন ডাক দিয়ে বললো, ফেরেশতারা, ও ফেরেশতা, ইব্রাহিম তো মানবে না, ইব্রাহিম তো জব করবে, এবার সত্যি সত্যি ইব্রাহিম জব করিয়া ফেলবে। ওই যে জান্নাতের মধ্যে দুম্বা আছে, ওই দুম্বা তুমি ওই ছুরির নিচের মধ্যে ফেলাইয়া দাও, ওই ইসমাইলকে একটু দূরে সরাইয়া দাও। ওই যে হাবিল আর কাবিলের সময় ওই যে আসমান থেকে যে গোস্ত আগুন আসে, গোস্ত পুড়ে দিল, ওই যে জান্নাতের উট ছিল না, ওই উটটা, ওই উট থেকে জান্নাতের উট দিয়ে এখানে থেকে আসলো, ওই যে হাবিল কাবিলের ওখান থেকে কোরবানি শুরু হলো। এ বন্ধুরে,
ওই যে কুরবানি শুরু হলো ওই যদি ওখানে কুরবানি হয়ে গেল তখন হাতের মধ্যে রক্ত লাগিয়া গেল। রক্ত লাগার পর যখন নবী ইসমাইলকে ওদিকে সরিয়ে রাখলো ফেরেশতারা, তখন ফেরেশতারা সরিয়ে রাখার পর তখন কি করলো? সরিয়ে রাখার পর যখন হাতের মধ্যে রক্ত লাগলো তখন এভাবে যখন দুইবার এইভাবে চালালো তখন কাটে না। তখন যখন চোখের পট্টিটা খুললো, বাঁধ খুলে দেখো ইসমাইল অন্য জায়গায় একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। এই মুমিন মুসলমান, এখনকার জামানার মধ্যে তো সুন্দর ইমান পাইছো, কুরবানি করো, ঘুষের টাকা দিয়ে কুরবানি করো, ঘুষের টাকা কুরবানি করে। অনেক অনেক বড় লোক বাবা আছে কুরবানি করে, কিন্তু কুরবানি কবুল হয় কিনা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথাটা বলতেছিলাম, এ বন্ধুরা রে, যে কথাটা বলতেছিলাম, পয়গম্বর ইব্রাহিম হিজরতের জন্য রওনা করলেন। ওই যে মিশরের বাদশাহ, জালেম বাদশাহ, মিশরের মধ্যে বিশ্ব সুন্দরী ছিল সারা। ওই পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী সারাকে তারা জোরপূর্বকভাবে নিয়ে গেল। জোরপূর্বকভাবে সারাকে তারা জোরপূর্বকভাবে নিয়ে গেল ইব্রাহিমের কাছ থেকে ছিনাইয়া। ইব্রাহিমের কাছ থেকে যখন ছিনাইয়া নিল সারাকে, তখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি, ও দয়ার মালিক, আপনি বলে দেন আমার সামনে আমার স্ত্রীকে অপহরণ করবে, আমার সামনে আমার স্ত্রীকে তার মা অপহরণ করবে, ইজ্জতের বিলীন করবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই ইব্রাহিম, তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে এমন একটা তাওয়াক্কুল দান করব, এমন একটা কলবে চক্ষু তোমার খুলিয়া দেব। ওই বেঈমানরা তোমার স্ত্রীর সাথে যা যা করবে তুমি এখান থেকে সব দেখতে পারবে, অন্তর চক্ষু দিয়া দেখতে পারবা। আয় বন্ধুরে, অন্তর চক্ষু দিয়া দেখতে পারবা। ওই বেঈমানেরা যা যা করবে যখন অন্তর চক্ষু দিয়ে তুমি দেখতে পারবা। তখন কি করলো? ওই সারাকে যখন অপহরণের চেষ্টা করলো, তখন ওই বেঈমান যখন ওই ইহুদি যখন ওই সারার দিকে হাতটা বাড়ায়, হাতটা বাঁকা হইয়া যায়, আবার হাত বাড়ায়, আবার হাত বাঁকা হয়ে যায়, এমন করে 3 বার যখন হাত বাড়াইলো। কয়বার ভাই? 3 বার যখন হাত বাড়াইলো, তার হাত বাঁকা হইয়া গেল। তখন ওই লোক ডাক দিয়ে বলল, এই মহিলা, এমন কি তোমার মধ্যে পাওয়ার আছে, এমন কি তোমার মধ্যে শক্তি আছে যে তোমার দিকে হাত বাড়াইলে হাতটা বাঁকা হইয়া যায়? তখন ওই সারা ডাক দিয়া বললে, ও ভাই শোনো, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, আমার একটাই পুঁজি, একটাই শক্তি আছে, আমি একজন নবীর স্ত্রী। তখন এই কথা বলার পর যখন ওই বেঈমান জালেম বাদশা কি করলো? তখন ডাক দিয়ে বলল, উজির নাজিরকে ডাক দিয়ে বলল,
তখন বলল কোথায় আছে ওই তোমার স্বামী? তখন বলল ওই যে গাছের নিচের মধ্যে সে বসে আছে। তাকে আনা হলো সম্মানের সাথে, আনা হয় মেহমানদারি করা হলো, হাতে পায়ে ধুয়ে তার কাছে মাপ চাওয়া হলো। বলল ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই যে তার একটা দাসী ছিল, তার দাসী হাজরা, হাজরাকে দিয়ে দিল তার জন্য, হাজরাকে দিয়ে দিল। ওই সারার অনুমতিতে হাজরাকে বিবাহ করলো। বিবাহ করার পর, হাজরাকে বিবাহ করার পর 85-86 বছরের পর বিবাহ করলো। তখন ওই ডাক দিয়া বলল, এ ভাই তুমি যে এমন একটা সুন্দর বিবি পাইছো, এ বিবি যে সুন্দর একটা বিবি পাইছো, তোমার বাচ্চা কয়টা, তোমার সন্তান আদি কয়টা? তখন ডাক দিয়ে বলল, না না আমার কোনো একটা সন্তানও নাই। তখন ওই যে হাজরা, হাজরাকে দাসী হাজরা ছিল দিয়া দিল। দিয়ে দেওয়ার পর বলল একে নিয়ে নাও। তখন ওই নবী ইব্রাহিম তখন কি করলো, ইব্রাহিম নবী তোকে ওই তখন সারার অনুমতি নিয়া, সারার অনুমতি নেওয়ার পর তাকে বিবাহ করলো। বিবাহ করার পর তখন কি করবো, সন্তান নাই, সন্তান নাই। 86 বছর হয়ে গেল, 86 বছর হয়ে গেল, তাও সন্তান নাই। এখন কি করে, মালিকের কাছে দোয়া করে, মালিকের কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই বলিয়া মালিকের কাছে দোয়া করলো। মালিক বলল, মালিকের কাছে দোয়া করার পর মালিকের কাছে দোয়া করলো। যখন নবীরা কোনো দোয়া করে, নবীরা যখন কোনো দোয়া করে মালিকের কাছে, ওটা সরাসরি দোয়া কবুল হইয়া যায়। যখন কোনো নবী আল্লাহর কাছে দোয়া করে, ওটা সরাসরি তার কবুল হইয়া যায়। আল্লাহ তখন বলল, ও ইব্রাহিম তোমাকে এমন একটা সুসংবাদ দিলাম, এমন একটা সুন্দর সন্তান হবে, এমন একটা সন্তান হবে, সুন্দরের অধিকারী, নম্র ভদ্র ধৈর্যশীলদের মধ্যে একজন হয়ে যাবে। তখন সন্তান হয়ে গেল। সন্তান হওয়ার পর বুড়া বয়সের মধ্যে সন্তান হলো, 86 বছরের মধ্যে সন্তান হয়ে গেল। 86 বছরের সন্তান হয়ে গেল। সন্তানের প্রতি বড় মায়া, বড় মহব্বত, বড় মায়া, বড় মহব্বত সন্তানের প্রতি হইয়া গেল। তখন আল্লাহ ডাক দিয়ে বলল, না না আমাকে ভুলে যাবে এই সন্তানের কারণে, আমি তো হতে দেব না। তখন আল্লাহ ডাক দিয়ে বলল, ও ইব্রাহিম একটু হাজরাকে আলাদা করো। আলাদা করার পর তখন হাজরাকে আল্লাহর হুকুমে তখন আলাদা করলো। হাজরাকে নিয়ে ওই যে বাইতুল্লাহ কাবা ঘর, যেই কাবা ঘর ওই নূহ নবীর প্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গেছে, কিছু চিহ্ন মান্য আছে, কিছু চিহ্ন আছে, ওই প্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গেছে। নূহ নবীর প্লাবনের মধ্যে ওই কাবা ঘর ধ্বংস হয়ে গেল। তখন ইব্রাহিম কি করলো, ইব্রাহিম ওই হাজরাকে নিয়া ওই উটের পিঠির মধ্যে সওয়ার করিয়া, সওয়ার করিয়া তখন ওই উটের পিঠির মধ্যে তুলে সওয়ার করে নেওয়া ওই মক্কার মধ্যে, তখন ওই মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে ওই বাইতুল্লাহর পাশে একটা জঙ্গল, আগে জঙ্গল ছিল, জঙ্গল আর জঙ্গল, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, একটা মরুভূমির মধ্যে, মরুভূমির মধ্যে, জঙ্গলের মধ্যে। তখন হাজরাকে রেখে আসলো। হাজরাকে যখন রেখে আসলো, কয়েকটা খেজুরে পানি ছিল তার সঙ্গে দিয়ে যখন চলে আসলো, যখন হাজরাকে বললো এখানে নামো, যখন হাজরা এখানে নামলো,
নামার পর নবী ইব্রাহিম যখন আবার উটের পিঠের মধ্যে চড়ে সাওয়ার করবে গন্তব্য স্থানে, তখন হাজরা ইসমাইলকে মাটির মধ্যে শোয়াইয়া ডাক দিয়ে বলো, প্রাণের স্বামী, আপনি যে আমাকে এখানে রেখে গেলেন, আপনার কোনো একক চিন্তা না, মালিকের কোনো হুকুম। তখন যেমন নবী তেমন তার স্ত্রী। তখন ইব্রাহিম নবী ইশারা দিয়ে বলল, মালিকের হুকুম। তখন ওই হাজরা কি বলল, ও পয়গম্বর, আপনি আমাকে দেখার জন্য আশা লাগবে না, আপনার যে সন্তান ইসমাইলকে মাঝে মাঝে একটু করে দেখবেন, মাঝে মাঝে একটু ইব্রাহিমকে একটু দেখবেন। অহন পয়গম্বর, একটু মাঝে মাঝে একটু তুমি দেখবেন, আপনার ছোট্ট শিশু ইসমাইলকে দেখে যাবেন। এইভাবে চলিয়া গেল। চলি যাওয়ার পর এ যুবক, হে মুরব্বী বাবারা ভালো করিয়া শোনেন, এ যুবক ভাইরা একটু ভালো করিয়া শোনেন, ভালো করিয়া শোনেন, কি বলতেছিলাম একটু ভালো করিয়া শোনেন। যখন ওই ইব্রাহিম নবী হাজরাকে ছেড়ে চলে গেলেন, হাজরাকে ছেড়ে যখন চলে গেলেন, ওই মরুভূমির মধ্যে ছেড়ে চলে গেলেন। মরুভূমির মধ্যে পাহাড় পেরিয়ে পাহাড়ের উপর দিকে চললেন, পাহাড়ের উপরে উঠে গেলেন। আবার তাকায় তার সন্তানের দিকে, স্ত্রী দিকে। সন্তানের বড় মায়া, স্ত্রীর বড় মায়া। বৃদ্ধ বয়সে বুড়া বয়সে একটা সন্তান পাইছে, সন্তানের কত মায়া, এই সন্তানের বড় মায়া। এ যুবক ভাই, এ যুবক ভাইরা একটু ভালো করিয়া শোনো, এই সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে, এই সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে। আর ওই মা বাবাকে কষ্ট দেও না রে ভাই। এ ভাই একটু ভালো করিয়া শোনে, মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবাকে কখনো কষ্ট দিবা না। তখন ইব্রাহিম নবী কি করলো, ওই পাহাড় থেকে নিচের মধ্যে নামলো। নিচের দিকে যখন নামলো, পাহাড়ের এই পাশে হাজরা আর ইসমাইল, আর ওই পাশে নবী ইব্রাহিম। নবী ইব্রাহিম তখন কি করলো, মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছে, ও মালিক, আমি এই যে আপনার হুকুমে নবী, আপনার হুকুমে আমি নবী হইয়া আপনার হুকুমে হাজরা আর আমার সত্য সন্তান ইসমাইলকে এখানে রাখিয়া যাইতেছি। ও মালিক, এখানে কোনো রিজিকের কোনো অভাব রাখিও না, রিজিকের ব্যবস্থা করিয়া দিও, ফল ফুলের মধ্যে রিজিকের ব্যবস্থা করিয়া দিও, একটা সুন্দর বাস স্ট্যান্ডের ব্যবস্থা করিয়া দিও, একটা সুন্দর ঘরের ব্যবস্থা করিয়া দিও, সুন্দর একটা ব্যবস্থা করিয়া দিও। এই কথা বলে মালিকের কাছে দোয়া করতেছে। নবী ইব্রাহিম যখন মালিকের কাছে দোয়া করলেন, মালিকের কাছে দোয়া করে চলে গেলেন। চলে যাওয়ার পর তখন এদিকে কি হলো, হাজরা কি করতেছে, এদিকে পানি আর খেজুর শেষ হয়ে গেল। ছোট্ট শিশু ইসমাইল কান্না করতেছে, ক্ষুধার জ্বালায় কান্না করে। তখন হাজরার মুখের লালা দিতল, মা লালা শেষ হলো, তখন জিব্বাটা তার ইসমাইলের মুখের মধ্যে ভরে দিল, জিব্বা শুকিয়ে গেল। ইসমাইল তো কান্না করতেছে, কান্না করে আর কান্না করে। মা হাজরা কি করবে, হাজরা কি করবে এখন কোনো ভেবে বলছে না। একবার দৌড়ায় সাপার দিকে পানির সন্ধানে, সাপার দিকে দেখে মারোয়ার দিকে চকচক করে পানি। তখন মারোয়ার দিকে চকচক করে পানি, আবার সাপায় দৌড়ায়, মারোয়ায় দৌড়ায়, এইভাবে 7 বার যখন দৌড় দিল, আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতারা, ও
ফেরেশতারা একটু ভালো করিয়া দেখো আমার হাজরা কত সুন্দর দৌড় দিল, সাপা মারোয়া 7 বার দৌড়াইলো। আমি এটা চিরজীবন কিয়ামত পর্যন্ত জারি রাখবো, কিয়ামত পর্যন্ত এটা জারি রাখবো। ও নবীর কথা ভালো করিয়া শোনেন। নবী তো চলে গেল, এদিকে হাজরা তখন পানি খোঁজে দৌড়াদৌড়ি করতেছে। সাপা আবার মারোয়া, ওই যে সাপা ওই মারোয়া এইভাবে 7 বার দৌড়াইল। 7 বার দৌড়ানোর পর তখন পানি নাই, তখন পানি নাই। তখন মা হাজরা ক্লান্ত হয়ে পড়ল। তখন কে পিছন দিক থেকে ডাকতেছে হাজরা হাজরা বলিয়া। যখন হাজরা খোঁজে কোন দিক থেকে ডাকে, ডাকে তার পিছনের মধ্যে ডাকতেছে একটা মানব দেহের মধ্যে আকৃতি ফেরেশতা নাজিল হয়ে। ফেরেশতা এখন জিবরাইল আসসালাম আসলো। জিবরাইল আসিয়া বলল হাজরা তুমি দৌড়াও কেন? তখন ডাক দিয়ে বলল পানির জন্য দৌড়াই, পানি নাই। তখন পানি নাই। তখন জিবরাইল কি করলো, পাখা দিয়ে একটা ডাং দিল। ডাং দেওয়ার পর নবী ইসমাইলের পায়ের গোড়ার ওখান থেকে ঠুক ঠুক পা যখন ঠুক ঠুক হয়ে কান্না করতেছিল, ওই যে পা ঠুক ঠুক করে জমিনের মধ্যে লাথি দিল। ওখান থেকে পানি উর্বর হওয়া, পানি উত্তোলন হওয়া শুরু হলো। পানি উত্তোলন হওয়া শুরু হলো। পানি খাওয়ার পর তখন মা হাজরা তখন পানি পান করলো, নিজেও পান করলো। ক্লান্ত দূর হলো, পিপাসা দূর হয়ে গেল। ওই পানি খাওয়ার পর একটা ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা নিবারণ হয়। একটা ক্ষুধার্ত ব্যক্তি যদি ওই জমজমের পানি পান করে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। আর হাজরা কি করলো? হাজরা কি করলো? হাজরা তখন 4টে পাথর নিয়ে 4 কোণার মধ্যে দিল জম, আর একটা দিল থাম, আর একটা দিল থাম। এই 4 বার 4টে পাথর দিল থাম থাম বলে। এখান থেকে থাম থাম না করে ওলামায়ে কেরামরা তখন ওই জমজম কুয়ার পানি, ওই যে 4টে পাথর দিল জমজম বলছে। কোন মুফাসসিরিনে কেরাম বলে কোনো জায়গার মধ্যে লেখছে জমজম, কখনো লেখছে থাম থাম। ওই মুফাসসিরিনে কেরামের এই কথাগুলো বললেন, লেখছেন তার কিতাবের মধ্যে। জমজম কুয়া এখান থেকে নাম হয়েছে, ওখান থেকে জমজম। তখন নবীকে ডাক দিয়ে বলল গো নবী, এই জমজম কুয়ার পানি তো শেষ হয় না, কখনো বাড়েও না কখনো কমেও না, একটু কি বলবেননি এই জমজমের কুয়ার কোথা থেকে এর কালেকশন? তখন আমার মায়ের নবী ডাক দিয়ে বলল সাহাবীরা তোমরা ভালো করিয়া শোনো। ও সাহাবীর, এই জমজম কুয়ার পানি কোথা থেকে কানেকশন জানোনি? এই জমজম কুয়ার পানি হলো হাউজে কাউসারের থেকে এই জমজম কুয়ার পানির কালেকশন। তখন ওখান থেকে কালেকশন শুরু হয়ে গেল। জমজম কুয়ার পানি হাউজে কাউসারের থেকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ ওখান থেকে পানি নিয়ে পান করে। মক্কা শরীফের মধ্যে যখন হাজিরা যায় হজ করার জন্য, ওখান থেকে ওই জমজম কুয়ার পানি পান করে। ওই যে হাজরা সাপা মারোয়া যে 7 বার দৌড় দিল, আল্লাহ ডাক দিয়ে বলল ফেরেশতারা দেখো কত সুন্দর আমার হাজরা দৌড়ায়, ওই হাজরা কত সুন্দর দৌড়ায়। ওই যে হাজিরা যদি এখানে যদি না দৌড়ায় আমি কোনো হাজির হজ কবুল করব না। ওখান থেকে হাজিরা সাপা মারোয়া 7 বার দৌড়া হজ করতে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন, আপনারা ভালো করে জানবেন। তখন এদিকে ইব্রাহিম নবী কি করলো? ইব্রাহিম নবী স্বপ্নের মধ্যে দেখতেছে, আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে, ও ইব্রাহিম তোমার একান্ত প্রিয় বস্তু কুরবানি করো। ও ইব্রাহিম তোমার
তোমার একান্ত প্রিয় বস্তু কুরবানি করো। স্বপ্নে দেখার পর নবী ইব্রাহিম কি করলো? নবী ইব্রাহিম আবার 100 উট কুরবানি করলো, কিছু উট কুরবানি করিয়া দিল। আবার পরের দিন মধ্যে দেখাইতেছে, ও নবী ইব্রাহিম, আপনি প্রিয় বস্তু কুরবানি করেন, আল্লাহর রাস্তায় আপনি প্রিয় বস্তু কুরবানি করেন। আবার পরের দিন দুম্বা কুরবানি দিল। তখন বলতেছে, আবার পরের দিন স্বপ্নে দেখাইতে, ও নবী ইব্রাহিম, আপনি শুধু আপনার পছন্দ মতন বস্তু কুরবানি করেন, আপনার পছন্দ প্রিয় বস্তু কুরবানি করলেন। তখন নবী ইব্রাহিমের তখন মনে পড়ল তার প্রিয়, তার সন্তান ইসমাইল। কি? তার সন্তান ইসমাইল। ইসমাইল তার সন্তান প্রিয়, তাকে কোরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। তখন নবী ইব্রাহিম কি করল? নবী ইব্রাহিম তখন চলিয়া গেল আবার ওই মক্কার মধ্যে চলিয়া গেল। মক্কার মধ্যে যেখানে ইব্রাহিম নবী চলিয়া গেল, যেখানে হাজরা আর ইসমাইলকে রাখিয়া আসলো, ওই জায়গার মধ্যে আগে কোনো বাড়ি ছিল না, আগে কোনো ঘর ছিল না। এখন নবী ইব্রাহিম যায় দেখে ওখানে কোনো ঘরের অভাব নাই, কোনো বাড়ির অভাব নাই। খুঁজতে খুঁজতে ওইখানকার লোকদেরকে খুঁজতে বলতে যখন পাইলো, বললো এখানে একটা বালক নাম ইসমাইল আর একজন ব্যক্তি থাকে, এক মহিলা নাম হাজরা, তার ঘর কোনটা বলতে পারবানি? লোকে দেখে ওই যে দেখা যায় ওইটা হাজরার ঘর। তখন ওই জায়গার মধ্যে যখন গেল, যখন দেওয়ার পর হাজরা ইসমাইল বলে ডাক দিল। হাজরা তখন বেড়ে আসলো। তখন নবী যখন হাজরাকে ডাক দিল, হাজরা বেড়ে আসলো। তখন বিরহে বেদনা, যখন তার সন্তানের বয়স 14 বছর হইয়া গেল, ওই সন্তানের বয়স 14 হইয়া গেল, তখন তার বিরহে বেদনা কতদিন দেখে না, মায়া কতদিন তার মায়া কাজ করছে, আবেগে কাজ করতেছে। তখন ডাক দিল, ও প্রাণের স্ত্রী, আমার সন্তান কই? সন্তান আমার কই? যখন সন্তান কই কথা যখন বলল, হাজরা তখন ঘরের মধ্যে যা দেখতেছে তার সন্তান খেলাধুলা করতেছে। সন্তানকে ডাক দেবল, সন্তান তোমার বাবা আসছে। এই কথা শুনিয়া সন্তান বড় আনন্দ, বড় খুশি। বাবাকে দেখিয়া বাবাকে জড়াইয়া ধরলো, বলল, বাবা, ও বাবা, এক রানীগঞ্জের মুসলমান, ভালো করিয়া শোনো, হে যুবক ভাই, ভালো করিয়া শোনো, একটু ভালো করিয়া শোনো। এই যুবক, একটু ভালো করিয়া শোনো, তুমি আর আমি কেমন মুসলমান। যখন নবী ইব্রাহিম হাজরাকে বলতেছে, ও প্রাণের স্ত্রী, আমার সন্তানকে গোসল করাইয়া সাজাইয়া দাও, মালিকের দাওয়াত খাইতে যাব। এই কথা বলল নবী ইব্রাহিম। তখন মা হাজরা কি করলো? সন্তানকে সুন্দরভাবে গোসল করাইয়া, সন্তানকে সুন্দরভাবে গোসল করাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, জামা কাপড় পরাইয়া, তার সন্তানকে তার স্বামীর হাতের মধ্যে তুলাইয়া দিল। সন্তানকে হাতে নিয়ে যায়,
পিছন থেকে শয়তান এদিকে লেলিয়া বলল। শয়তান তখন ইসমাইলকে ডাক দিয়ে বলল, ইসমাইল, তোমাকে তো তোমার বাবা কুরবানি করবে, তোমাকে তোমার বাবা জব করবে, তুমি যাইও না। শয়তান এভাবে বলতেছে, তখন সন্তানটা ইসমাইল তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি নাকি আমাকে জব করবা? বলতেছে, কে বলতেছে? ওই যে একজন বলতেছে। তখন ইব্রাহিম নবী ডাক দিয়ে বলল, সন্তান তুমি পাথর দিয়ে ঢেল দাও। ওই যে হাজিরাদেরকে ভালো করিয়া জিজ্ঞাসা করব, ওই যে শয়তান ঢালায় কেন? ওই যে নবী ইসমাইল যে তখন পাথর ঢেলছ শয়তানকে, ওইখান থেকে শয়তান ঢেলানো হয় হজের মধ্যে, ওখান থেকে শয়তান ঢালানো হয়। তখন এখন যখন ওই ইসমাইলকে হাত ধরিয়া ওই যে মিনা বাজার যেখানে এখন যেখানে কুরবানি করা হয়, নবী ইব্রাহিম যখন ওই ইসমাইলকে নিয়ে কুরবানির জায়গায় নিয়ে গেল, তখন নবী ইব্রাহিম ডাক দিয়া বলল, ও বাবা ইসমাইল, আমি আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আমি জবাই করব, তোমার অনুরোধ তোমার কথা কি আছে বলল। তখন নবী ইব্রাহিম যখন এই কথা বলল, তখন নবী ইসমাইল ডাক দিয়ে বলল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলল বাবা তুমি কোনো চিন্তা করো না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন বাবা, ও বাবা তুমি কোনো চিন্তা করো না। আবার ইসমাইল একটু ফিকিয়া ফিকিয়া কান্না করতেছে। মুফাসসিরে কিরাম লেখে যখন জোরে কান্না করে নাই, আবার যখন ইসমাইল জোরে কান্না করে নাই, যদি এই কুরবানি না হয় আল্লাহ তো বেজার হবে, তখন এই কথা আবার কান্না কান্না হৃদয় ভাঙা কান্না নিয়ে, বাবা তুমি আগে যদি বলতা আমার মায়ের কাছে আমি চির বিদায় নিয়ে আসতাম, তুমি আমাকে বলো নাই কেন? মায়েরকে যদি আমাকে বলতো আমি মায়ের কাছে চির বিদায় নিয়ে আসতাম, মাকে আমি সুন্দরভাবে মায়ের কাছে বিদায় নিয়ে আসতাম। মায়ের মতো আপন কেহ লয় না এই দুনিয়ায়, মায়ের মতো কেউ আপন কেউ নয় না। এ যুবক ভাই, জীবনের মূল কষ্ট বেদনা, মায়ের প্রসব বেদনার কালে সাত আসমান সাত জমিন পরে মায়ের মাথার উপরে, মায়ের জীবনের মূল কষ্ট বেদনা, প্রসব বেদনার কালে সাত আসমান সাদে জমিন ভেঙে পরে মায়ের মাথার উপরে, এমন মায়ার খুঁজিলে পাবে না, এমন মায়ার খুঁজিলে পাবে না রে প্রাণ ভাই রে। ও আমার মা গো মা, কোথায় গেলা ছাড়িয়া, ও আমার মা গো মা, কোথায় গেলা মোরে ছাড়িয়া, ও আমার মা গো মা, কোথায় গেলা
গেলাম ওরে ভুলিয়া, জীবনের তরে ইতিম করে, জীবনের তরে ইতিম করে গেলা কোথায় ভুলিয়া, ও আমার মা গো মা কোথায় গেলা ভুলিয়া, ও আমার মা গো মা কোথায় গেলা ভুলিয়া, ও আমার মা গো মা কোথায় গেলা ভুলিয়া। এরে যুবক ভাই, মা বাবার কথা কখনো ভুলবা না, মা বাবার কথা কখনো ভুলবা না। মা সন্তানকে কখনো ভোলে না, ওই সন্তান থেকে দূরপ্রবাসে, কত মায়ের সন্তান থেকে ওই ঢাকা শহরে। মা ডাক দিয়ে বলো, সন্তান আমি তোমাকে কেমনে থাকবো ভুলিয়া। মা কুরবানির ঈদের মধ্যে ডাক দিয়ে বলে, ও সন্তান, মা কুরবানি ঈদের গোশত পাক করে, সব সন্তান আছে একটা সন্তান নাই, মার আর ভালো লাগে না। মা কত সুন্দর করে পাক করে, মা তো নিজে খায় না, সব সন্তানকে মা খাওয়ায়, মা নিজে খায় না। মা আর একটা চিন্তা, আমার সন্তান নাই, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, আমার সন্তান নাই, আমাকে আর ভালো লাগে না। সন্তানকে ফোন দিয়া বলে, বাবা ও বাবা একটু তুমি বাসায় আসো, একটু কুরবানির গোশত খাইয়া যাও, ও বাবা একটু বাসায় আসো, কুরবানির গোশত খাইয়া যাও, ও বাবা একটু কুরবানির গোশত খাইয়া যাও। এই কথা মা কত অনুনয় বিনয় করে বলে। আর এমন এমন সন্তান আছে মা বাবাকে ভোলে, ওই মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে দেখতে পারে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। যুবক ভাই, কেরানীগঞ্জের মুসলমান, কেরানীগঞ্জের যুবক, কখনো তুমি ভুলবা না, মা বাবাকে ভুলবা না, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না। ওই যে নবী ইব্রাহিম কি করলো, যখন এই কথা বলল, ইসমাইল বলল, বাবা আমার কোনো আপত্তি নাই, তুমি আমাকে জব করো, ও বাবা তোমার চোখে একটা কাপড় বাঁধো, তোমার চোখে একটা কাপড় বাঁধো, না হলে তুমি সন্তানের মায়া কুরবানি করতে পারবা না, আল্লাহর হুকুম তুমি মানতে পারবা না। সন্তানের মায়া মহব্বতে, ওই সন্তানের মায়া মহব্বতে তুমি আমার উপরে ছুরি চালাইতে পারবা না। এই কথা যখন বলল, তখন কি করলো, তখন চোখের মধ্যে একটা কাপড় বাঁধলো, বান্ধার পর যখন বলল, বাবা তুমি আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধো, যদি তুমি জব করার সময় যদি আমার হাত পা লাগে, তোমার গায়ের মধ্যে আমার বেয়াদবি হবে, আদবের বর খেলাপ হবে, বাবা তুমি আমার হাতে পায়ে রশি লাগাইয়া দাও, রশি দিয়ে বাঁধো। এই কথা বলার পর, এই কথা বলার পর নবী ইব্রাহিম তখন বাঁধলো, হাতে পায়ে বাঁধলো, উবুর করে সবাই যখন ছড়ি চালালো, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ আমার
নবী ইব্রাহিম কি করলো, তখন কাঠে না, আবার করলো, আবার যখন চালালো আবার কাঠে না। তখন নবী ইব্রাহিম একটা নিয়াত করলো, এবার যদি হাতের মধ্যে যদি রক্ত লাগে আমি ছুরি চালা বন্ধ করব না, আমি ছুরি চালা বন্ধ করব না, তখন আমি ছুরি চালা বন্ধ করব না। আল্লাহ তখন ডাক দিয়ে বললো, ফেরেশতারা, ও ফেরেশতা, ইব্রাহিম তো মানবে না, ইব্রাহিম তো জব করবে। এবার সত্যি সত্যি ইব্রাহিম জব করিয়া ফেলবে। ওই যে জান্নাতের মধ্যে দুম্বা আছে, ওই দুম্বা তুমি ওই ছুরির নিচের মধ্যে ফেলাইয়া দাও, ওই ইসমাইলকে একটু দূরে সরাইয়া দাও। ওই যে হাবিল আর কাবিলের সময় ওই যে আসমান থেকে যে গোস্ত আগুন আসে গোস্ত পুড়ে দিল, ওই যে জান্নাতের উট ছিল না, ওই উটটা, ওই উট থেকে জান্নাতের উট এখানে থেকে আসলো, ওই যে হাবিল কাবিলের ওখান থেকে কোরবানি শুরু হলো। এ বন্ধুরে, ওই যে কুরবানি শুরু হলো, ওই যদি ওখানে কুরবানি হয়ে গেল, তখন হাতের মধ্যে রক্ত লাগিয়া গেল। রক্ত লাগার পর যখন নবী ইসমাইলকে ওদিকে সরিয়ে রাখলো ফেরেশতারা, তখন ফেরেশতারা সরিয়ে রাখার পর, তখন কি করলো, সরিয়ে রাখার পর তখন হাতের মধ্যে রক্ত লাগলো, তখন এভাবে যখন দুইবার এইভাবে চালালো, তখন কাটে না। তখন যখন চোখের পট্টিটা খুললো, বান খুলে দেখো ইসমাইল অন্য জায়গায় একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। এই মুমিন মুসলমান, এখনকার জামানার মধ্যে তো সুন্দর ইমান পাইছো, কুরবানি করো, ঘুষের টাকা দিয়ে কুরবানি করো, ঘুষের টাকা কুরবানি করে। অনেক অনেক বড় লোক বাবা আছে কুরবানি করে, কিন্তু কুরবানি কবুল হয় কি না জানি না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ভাঙে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেঙে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার মাঝি, কি আছে তোমার পুঁজি? 3.5 হাত নৌকার মাঝি, কি আছে তোমার পুঁজি? এই অকুল সাগর দরিয়ার মাঝে, এই অকুল সাগর দরিয়ার মাঝে, কিভাবে দিবা পারি? মন মাঝি আমার খবরদার, মন মাঝিয়া খবর নিলি না, মন মাঝিয়া আমার খবর নিলি